তো আজকে আমাদের কেস অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিকচার আসছে, কারণ পেশেন্টটা একটু লিন অ্যান্ড থিন ছিল। আর পেশেন্টের কমপ্লেন ছিল রাইট আইলিয়াক ফোসাতে পেইন, সাথে হালকা একটু জ্বর আর একটু ভমিটিং টেন্ডেন্সি যে হালকা ছিল, খুব বেশি একটা ছিল না। তো পেইনটাই বেশি ছিল। তো রাইট আইলিয়াক ফোসাতে আমি যখন প্রপটা ধরলাম তখন খুবই সুন্দর একটা পিকচার চলে আসলো। আমি লঙ্গিচুডিনাল এবং ট্রান্সভার্স দুইভাবে পিকচার নিয়েছি। আর এটা কিন্তু লিনিয়ার প্রপ দিয়ে নিতে হবে, অ্যাবডোমিনাল প্রপ দিয়ে এত সুন্দর পিকচার আসবে না। এই কারণে অ্যাপেন্ডিক্স দেখতে হলে সবসময় লিনিয়ার ট্রান্সডিউসার যেটা দিয়ে আমরা থাইরয়েড ব্রেস্ট করি, এই প্রপটা দিয়ে এই পিকচারটা নিয়ে আসতে হবে। খুবই সুন্দর পিকচার আসছে। আচ্ছা, নর্মাল অ্যাপেন্ডিক্সের ডায়ামিটার হচ্ছে লেস দেন 7 মিলিমিটার। 7 মিলিমিটারের অ্যাপেন্ডিক্স পাওয়া যাবে, কিন্তু সেটা অ্যাকুইট কন্ডিশন হবে না। অ্যাকুইট কন্ডিশন হতে গেলে অবশ্যই পেইন থাকতে হবে, সেই সাথে অ্যাপেন্ডিক্সের ডায়ামিটার থাকতে হবে মোর দেন 7 মিলিমিটার। সাধারণত দেখা যায় 9 বা 10 মিলিমিটারের মতো হয়ে থাকে যখন অ্যাপেন্ডিক্সটা ইনফ্লামড হয়। আর এর ওয়াল থিকনেস হবে মোর দেন 2 to 3 মিলিমিটার। এখানে কালার ড্রপলারও দেওয়া যায়। কালার দিলে একটা ফায়ার রিংয়ের মতো আসবে। এই যে আমি যে বাম পাশে ছোট্ট গোল একটা রিং নিয়েছি, তো এইখানে দিলে পুরাটাই একদম কালার নেবে, চারপাশে একদম রিংয়ের মতো কালার নেবে।